বন্ধুরা, আজকের ভিডিওতে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে একেবারে গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরব। যারা বাংলার বাড়ির টাকা কবে পাবেন, দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে ঢুকবে, কারা এই টাকা পাবেন এবং যাদের আগে লিস্টে নাম ছিল তাদের সবাই কী টাকা পাবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে একে একে জানিয়ে দেব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়ে এখন অনেকের মধ্যেই চিন্তা রয়েছে। বিশেষ করে যাদের বাড়ির কাজ হয়েছে, যাদের নাম আগে তালিকায় ছিল আবার পরবর্তীতে নতুন করে সার্ভে হয়েছে, তাদের ক্ষেত্রে আসলে কী নিয়মে টাকা দেওয়া হবে সেটা বোঝা খুবই জরুরি। বন্ধুরা, প্রথমেই বলে রাখ, বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া নিয়ে এখন যে খবর সামনে আসছে তাতে উপভোক্তাদের মধ্যে নতুন করে আশার আলো তৈরি হয়েছে। যাদের নাম সরকারি তালিকায় রয়েছে এবং যারা প্রকল্পের নিয়ম অনুযায়ী যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা বলা হচ্ছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বুঝতে হবে। শুধুমাত্র পুরনো তালিকায় নাম থাকলেই যে প্রত্যেক ব্যক্তি এবার টাকা পেয়ে যাবেন, বিষয়টা এমন নয়। কারণ অনেক ক্ষেত্রেই নতুন করে যাচাই বা সার্ভে করা হয়েছে। সেই সার্ভের পরে কারা প্রকৃতপক্ষে এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য, সেটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আগে যাদের নাম তালিকায় ছিল তাদের প্রত্যেকের নাম চূড়ান্তভাবে ধরে টাকা দেওয়া হবে, এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। নতুন করে সার্ভে বা যাচাইয়ের পরে যাদের যোগ্য পাওয়া গেছে তাদের ভিত্তিতেই পরবর্তী ধাপে টাকা দেওয়ার প্রক্রিয়া এগোবে। এখন আসি দ্বিতীয় কিস্তির কথায়। যারা বাংলার এই প্রকল্পের প্রথম পর্যায়ে টাকা পেয়েছেন এবং বাড়ির কাজ শুরু করেছেন, তাদের মধ্যে অনেকেই এখন দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন। অনেকেই আমাদের কমেন্ট করে জানতে চাইছেন, দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা কবে আসবে, আমাদের নাম আছে কিনা সেটা কিভাবে বুঝব। এই প্রশ্নগুলো এখন খুবই গুরুত্বপূর্ণ। কারণ দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে বাড়ির কাজ কতটা হয়েছে, উপভোক্তা প্রকল্পের নিয়ম মেনে বাড়ি তৈরি করছেন কিনা এবং সংশ্লিষ্ট সার্ভে বা যাচাইয়ে উপভোক্তা যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন কিনা, এই বিষয়গুলো দেখা হতে পারে। তাই আপনার যদি আগে নাম থেকেও থাকে কিন্তু পরবর্তীতে যাচাইয়ের সময় কোনো সমস্যা পাওয়া যায়, তাহলে টাকা আটকে যেতে পারে। আবার নতুন করে সার্ভে হওয়ার পরে যদি আপনাকে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে, তাহলে পরবর্তী তালিকায় আপনার নাম থাকতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, টাকা কবে থেকে ঢুকতে পারে। বন্ধুরা, এই মুহূর্তে যে সময়সীমা নিয়ে আলোচনা চলছে সেই অনুযায়ী আগামী সোমবার অর্থাৎ 9 তারিখ থেকে 10 তারিখের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা বলা হচ্ছে। তবে আপনারা একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, সরকারি টাকা সব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে একই দিনে ঢোকে না। কারো টাকা আগে আসতে পারে, কারো টাকা পরে আসতে পারে। ব্যাংক প্রসেসিং, সরকারি পেমেন্ট প্রসেস এবং উপভোক্তার তথ্য যাচাই, এই সমস্ত বিষয়ের ওপর টাকা জমা পড়ার সময় নির্ভর করতে পারে। তাই 9 তারিখে টাকা না এলেই ভাববেন না যে আপনি টাকা পাবেন না। অনেক সময় টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার পরও কয়েকদিন সময় লাগতে পারে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়তে। আর যারা ইতিমধ্যেই বাংলার বাড়ির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, তাদের এখন কয়েকটি বিষয় অবশ্যই দেখে রাখা দরকার। প্রথমত, আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সক্রিয় আছে কি না দেখে নিন। দ্বিতীয়ত, আপনার আধার রিডাক্টেড বা অন্যান্য প্রয়োজনীয় তথ্যের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক রয়েছে কিনা সেটা যাচাই করে নিন। তৃতীয়ত, আপনার মোবাইল নম্বর এবং অন্যান্য নথিতে কোনো ভুল থাকলে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে সেটা ঠিক করে নিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার নাম চূড়ান্ত তালিকায় রয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়া। কারণ আগেই বলেছি, শুধু পুরনো তালিকায় নাম থাকলেই এবার টাকা পাওয়া নিশ্চিত নয়। নতুন করে সার্ভে বা যাচাইয়ের পর আপনি যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন কিনা সেটাই এখন বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই বলছেন, আমার নাম তো আগের লিস্টে ছিল, তাহলে আমি টাকা পাব না কেন। এখানে বিষয়টা হল, সরকারি প্রকল্পে তালিকা অনেক সময় যাচাইয়ের পর পরিবর্তন হতে পারে। কারো নাম বাদ যেতে পারে, আবার নতুন যোগ্য ব্যক্তির নাম যুক্ত হতে পারে। তাই পুরনো তালিকা দেখে নিশ্চিত হওয়ার আগে বর্তমান বা চূড়ান্ত তালিকায় আপনার অবস্থাটা যাচাই করা দরকার। আর যাদের বাড়ির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বা প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে বাড়ির নির্মাণ কাজ এগিয়ে নিয়ে গেছেন, তাদের ক্ষেত্রে পরবর্তী ধাপের টাকা পাওয়ার জন্য কাজের অগ্রগতি এবং সার্ভে রিপোর্ট গুরুত্বপূর্ণ হতে পারে। বন্ধুরা, একটা বিষয় পরিষ্কার করে বলি, সোশ্যাল মিডিয়ায় বাংলার বাড়ি নিয়ে অনেক রকম খবর ছড়াচ্ছে। কেউ বলছেন আজই টাকা ঢুকবে, কেউ বলছেন কালই ঢুকবে, আবার কেউ বলছেন নির্দিষ্ট একটি দিনে সবার টাকা একসঙ্গে ঢুকে যাবে।
কিন্তু বাস্তবে সরকারি পেমেন্ট সাধারণত ধাপে ধাপে হতে পারে। তাই শুধু কোনো ভিডিও বা পোস্ট দেখে আতঙ্কিত হওয়ার দরকার নেই। আপনার নাম তালিকায় আছে, আপনি যোগ্য এবং আপনার তথ্য সঠিক থাকলে পেমেন্ট প্রসেস শুরু হলে আপনার অ্যাকাউন্টেও টাকা আসতে পারে। আর যারা এখনও নিশ্চিত হতে পারছেন না যে তাদের নাম আছে কি না, তারা নিজেদের এলাকার গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করে তথ্য যাচাই করতে পারেন। এখন আবারও আপনাদের জানিয়ে দিই, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে যে আপডেটটি সামনে এসেছে, সেখানে আগামী 9 থেকে 10 তারিখের মধ্যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা বলা হচ্ছে। তবে সবার অ্যাকাউন্টে একই দিনে টাকা ঢুকবে এমনটা বলা যাচ্ছে না। তাই আপনারা ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট, পাসবুক বা ব্যাংকের মাধ্যমে টাকা জমা পড়েছে কিনা সেটা নিয়মিত দেখে রাখুন। আর একটা অনুরোধ, শুধুমাত্র টাকা পাওয়ার আশায় কাউকে কোনো অচেনা ব্যক্তিকে টাকা দেবেন না। কেউ যদি ফোন করে বলে বাংলার বাড়ির টাকা পাইয়ে দেওয়ার জন্য টাকা দিতে হবে, ওটিপি দিতে হবে বা ব্যাংকের গোপন তথ্য দিতে হবে, তাহলে কোনোভাবেই সেই তথ্য দেবেন না। বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়ে আগামী কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যাদের নাম চূড়ান্ত তালিকায় রয়েছে এবং যারা সার্ভের পরে যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন, তারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করতে পারেন। তবে যাদের পুরনো তালিকায় নাম ছিল কিন্তু নতুন সার্ভের পরে তাদের বিষয়ে কোনো পরিবর্তন হয়েছে, তাদের অবশ্যই সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে বর্তমান অবস্থাটা জেনে নেওয়া উচিত। কারণ পুরনো তালিকায় নাম থাকলেই টাকা পাওয়া নিশ্চিত, এই ধারণাটা ঠিক নয়। সবশেষে আবার বলছি, বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে আপনারা যেটা সবচেয়ে বেশি জানতে চাইছেন, কবে থেকে টাকা আসতে পারে, সেই হিসাবে 9 থেকে 10 তারিখের মধ্যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা আলোচনা হচ্ছে। টাকা পাঠানো শুরু হলেও অ্যাকাউন্টে জমা পড়তে কিছুটা সময় লাগতে পারে। তাই আপনারা ধৈর্য ধরুন, নিজের নাম এবং তথ্য যাচাই করুন এবং ব্যাংক অ্যাকাউন্টও নজরে রাখুন। আজকের আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিন। আপনার এলাকার বাংলার বাড়ির টাকা নিয়ে কী অবস্থা, আপনার নাম লিস্টে আছে কিনা এবং প্রথম কিস্তির টাকা পেয়েছেন কিনা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে এই খবরের জন্য অপেক্ষা করছেন, তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। কারণ বাংলার বাড়ি, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের নতুন আপডেট সবার আগে আপনাদের জানানোর চেষ্টা করি। আজকের মতো এই পর্যন্তই। আবার নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।